মার্কিন হামলায় ইরানের পারমাণবিক সংস্থাগুলোর ক্ষয়ক্ষতি নিয়ে এবার মুখ খুলেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রধান জন রেকিফলিপ। ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের মতে তিনি দাবি করেছেন ইরানের পারমাণবিক সংস্থাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় ইরানের পারমাণবিক কার্যক্রম কয়েক বছর পিছিয়ে দিয়েছে। খবর বিবিসির। সিআইএ প্রধানের এই দাবির আগে ফাঁস হওয়া একটি গোয়েন্দা প্রতিবেদন থেকে সম্পূর্ণ ভিন্ন তথ্য পাওয়া গেছে। হামলার পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করে আসছেন হামলায় পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। একই কথা বলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট। হামলার সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারাও একথা বলেছেন। তবে পেন্টাগনের গোয়েন্দা সংস্থার শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিআই-এর প্রাথমিক মূল্যায়ন সম্পর্কে অবহিত এমন 7 জন ব্যক্তির বরাতে সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের হামলার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি মাত্র কয়েক মাস পিছিয়ে গেছে, সম্পূর্ণ ধ্বংস হয়নি। তথ্য ফাঁস করা এই তথ্যসূত্রগুলো বিশ্বাসঘাতক বলে অভিহিত করেছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটক। এদিকে ইরান প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করলেও পরে নিশ্চিত করে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার 25শে জুন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘানি একথা বলেন। এদিকে মার্কিন প্রেসিডেন্টও আরেকবার জোরের সঙ্গে বলেন, হামলা চালিয়ে ইরানের ফরদা পারমাণবিক স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। এবার একই কথা বললেন সিআইএর প্রধান র্যাডক্লিফ। তিনি জানান, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক সংস্থাগুলো ধ্বংস হয়ে গেছে। র্যাডক্লিফ দাবি করেন, সিআইএর তথ্য ঐতিহাসিকভাবে নির্ভরযোগ্য এবং সঠিক উৎস থেকেই পাওয়া গেছে।